নির্বাচন মিটতেই উত্তপ্ত তুফানগঞ্জ। বিজেপি নেতার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ। রাজ্যে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হতে না হতেই ফের শিরোনামে কোচবিহারের তুফানগঞ্জ। চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুটি এলাকায় এক বিজেপি যুব মোর্চার নেতার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দীপক দাস নাটাবাড়ি বিধানসভা 3 নম্বর মণ্ডল যুব মোর্চা সম্পাদক। উত্তর ঘোগারকুটি এলাকায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশেই তার একটি সাইবার ক্যাফে ও একটি মুদির দোকান রয়েছে। দীপক দাসের অভিযোগ, বিরোধী দল করার অপরাধে দীর্ঘদিন ধরেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল। আমাকে বলা হয়েছিল এলাকায় থাকতে হলে এবং দোকান চালাতে হলে শাসক দলের হয়ে কাজ করতে হবে, না হলে ভোটের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী প্রথম দফার ভোট মিটতেই সেই হুমকির বাস্তবায়ন ঘটে। দীপক দাসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে তার দোকানে চড়াও হয়। সাইবার ক্যাফেতে থাকা দামি কম্পিউটার সেটটি লুট করে নিয়ে যাওয়া হয়। এরপর প্রমাণ লোপাট করতে এবং তাকে নিঃস্ব করতে গোটা দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার ভোররাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের 2021-এর ভোট পরবর্তী হিংসার স্মৃতি ফিরছে বলে দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। আগুন ধরালো এবং কি জানতে পারি? কালকে রাত 3টা নাগাদ আমাদের বাড়িতে পুলিশ যায় এবং আমাদের স্থানীয় একজন ছেলে মুজিবুল, তার নাম, সে আমাদের বাড়িতে যায় এবং জানায় যে আমার দোকানে আগুন লেগেছে। আমি তখন আসি, এসে দেখতে পারি এইরকম দোকানে ভাঙচুর অবস্থায় আগুন লাগানো, সব ছড়িয়ে ছিটানো রয়েছে এবং আমার যে পিসি সেটআপ যা আমি দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং আমার বিরোধী দল যারা করে তারই কাজ এটা। কিসের দোকান ছিল? আমাদের এটা সাইবার ক্যাফের দোকান ছিল, প্লাস একটু খাবারের ফুডও ছিল। কারা লাগালো? শাসক দলের নেতা। এরা কি কোনো হুমকি বা কিছু? হ্যাঁ, ভোটের 2-4 দিন আগে এখানে এসে হুমকি দেয় যে তুই বিজেপি করিস, এখানে তোর দোকান করা যাবে না, এখানে দোকান করতে হলে শাসক দলের হয়ে কাজ করতে হবে এবং আরও নানান ধরনের কথা বলে যে ভোটের পরে তোকে দেখে নেওয়া হবে এবং নানান ধরনের থ্রেট, হুমকি দেয়। মনে হচ্ছে ওই হুমকির জেরেই? হ্যাঁ, হুমকির জেরেই এই কাজ। অভিযোগ উঠেছে যে বিজেপি যুব মোর্চার সম্পাদক দীপক দাসের দোকানে আপনারা আগুন ধরিয়ে দিয়েছেন গতকাল রাতে, কি বলবেন এই বিষয়ে? ওগুলো আমরা কারো দোকানে, আমরা 15 বছর থেকে এই অঞ্চলে ক্ষমতা আছি, চিলাখানা 2 নম্বর অঞ্চলে আমরা কারো দোকানে আগুন ধরাতে যাইনি। কালকে ওরা 2 দিন আগে আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, 2 দিন আগে ওই ছেলেটা কম্পিউটার সমস্ত বাইর করতেছিল, বাড়িতে নিয়ে যে রাখছে এবং কালকে ওটা ঝড় বৃষ্টির সময় পরিকল্পিতভাবে ওরা আগুন লাগাইছে। আগুন লাগে ঠিকটা আমাদের দিকে ছুটছে, কারণ ওরা মাটিটা গরম করতে চাইছে, কারণ ওদের পিছনে কোনো মানুষ নেই, মানে নাটাবাড়ির লোক ওদের পিছন থেকে সরে গেছে। ওরা মার্কেট গরম করার জন্য ওরা এই সমস্ত করছে। আমাদের খেয়ে কাজটাই একটা দোকান যায় আমরা আগুন লাগাই দেবো, এটা কোনো কথা হলো নাকি? দীর্ঘদিন ধরে অঞ্চলের সামনে দোকান করে, তিরুদিকের থেকে না, 2-3 বছর থেকে অঞ্চলের সামনে দোকান করে। আপনারা কি হুমকি দিয়েছেন ভোটের আগে? না না, আমরা কেন হুমকি দেবো? আমরা তৃণমূল কংগ্রেস কাউকে হুমকি দেয় না, আমরা হুমকি দেওয়ার কাজ করি না। আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। নামটা বলুন। আমার নাম সুমন রহমান, কি দায়িত্ব আছে? আমি যুব সভাপতি চিলাখানা 2 নম্বর অঞ্চল।